আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন কর্তৃক জাতীয় সেমিনার আয়োজন করা হয়েছে। সব ঘরানার উলামায়ে কেরাম সেখানে মোটামুটি উপস্থিত ছিলেন। জাতীয় সেমিনারের প্রধান ইস্যু ছিল সারা দেশে এনজিওদের অপতৎপরতা, ধর্মবিরোধী, রাষ্ট্রবিরোধী যে চক্রান্ত, যে নীল নকশা তৈরি করে তারা এগুচ্ছে এবং অনেক অংশেই তারা সফলতার সাথে পা বাড়াচ্ছে। এ ব্যাপারে জাতিকে হুঁশিয়ারি করা, জাতিকে সতর্ক করা, ঈমান আমল কিভাবে তাদের থেকে রক্ষা পাওয়া যায়, সর্বোপরি দেশ কিভাবে তাদের কাছ থেকে হেফাজতে থাকে, এই বিষয়ে জাতিকে সতর্ক করার ব্যাপারে জাতীয় সেমিনার অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে বক্তারা তাদের মতো করে বক্তব্য দিয়েছেন। প্রত্যেকেরই বক্তব্য গুরুত্বপূর্ণ ছিল। গতকালকে আমি একজনের বক্তব্য দেখলাম, সে বক্তব্য থেকে আমি আমার কানকে, আমার চোখকে সরাতে পারিনি। দর্শক, আমি আমার কানকে বিশ্বাস করাতে পারিনি, আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এনজিওদের এত অপতৎপরতা, বাংলাদেশে নতুন যে ইস্যু ট্রান্সজেন্ডার এবং শিক্ষা ব্যবস্থার প্রণয়নের যে ভয়াবহতা তিনি তুলে ধরেছেন, যে নীল নকশা তারা বাস্তবায়ন করছে 92% মুসলমানের দেশে, সেগুলো আসলে শুনলে পরে হৃদয়ে রক্তক্ষরণ যে কারো হতে পারে। আমরা একেবারেই বেমালুম ভুলে গেছি যে এনজিওরা কত বড় ভয়ানকভাবে তারা রাষ্ট্রবিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী কি চক্রান্ত তারা মানুষের রন্ধ্রে রন্ধ্রে, গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনতার ভিতরে কিভাবে এই সুদ ভিত্তিক অর্থনীতি লেনদেন চালু করে কিভাবে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, সমাজকে ধ্বংস করে দিচ্ছে। দর্শক, বাংলাদেশে ইসলাম রাষ্ট্র যে কোনো বিরোধী চক্রান্তের ব্যাপারে উলামায়ে কেরাম সবসময় সচেষ্ট থাকেন এবং রাজপথে ওনারা প্রধানত ভূমিকা পালন করে থাকেন। ইসলামের বিরুদ্ধে কোনো কিছু আসলে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু আসলে উলামায়ে কেরাম সর্বপ্রথম মাহফিলে, ময়দানে, মসজিদের মিম্বরে জাতিকে সতর্ক করার চেষ্টা করেন। আর আমাদের জাতি এতটাই বেখবর, এতটাই উন্মাদের মতো, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলি। যে কোনো দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, ইসলাম বিরোধী কোনো চক্রান্তের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম মাঠে নামে, এই জনগণ চায়ের স্টলে বসে চায়ের কাপে চুমু দেয় আর বলে এগুলো হুজুরদের কাজ, এগুলো মোল্লা মৌলবীদের কাজ, এগুলো হচ্ছে ধর্মান্ধদের কাজ। তারা এটা জানে না যে দেশে বসে শান্তিতে যারা চা খাচ্ছে, সে দেশে কিছুদিন পরে তারা আর শান্তিতে থাকতে পারবে না। বর্তমান বাস্তবতা এটাই। আজ থেকে 20 বছর আগে দেশের অবস্থা, মানুষের ধর্মীয় যে পরিচয় ছিল, মানুষের ধার্মিকতার যে একটা উচ্চ লেভেল ছিল, সেটা এখন নামতে নামতে 0% চলে গেছে। কোনো কিছু হলেই উলামায়ে কেরামদের দায়িত্ব এটা। উলামায়ে কেরাম রাস্তার মধ্যে নামে, উলামায়ে কেরাম রাস্তায় বার খায়। প্রধানমন্ত্রী নিজেও বলেছে পার্বত্য অঞ্চলকে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়, পার্বত্য অঞ্চলকে তারা আলাদা করতে চায়। অথচ এই কথাটাই উলামায়ে কেরাম আরো বহু বছর আগে থেকেই জাতিকে সতর্ক করার চেষ্টা করছেন। কিন্তু যখন প্রধানমন্ত্রী বললেন, তখন মানুষে হয়তো কিছুটা বিশ্বাস করেছে। এতদিন ধরে যখন সতর্ক করছে, মানুষ সেদিকে কোনো প্রক্ষেপই করে না। আর বর্তমান আধুনিক যুব সমাজের কথা বলতে গেলে আর কি বলবো, দুঃখে আর কোনো মুখ দিয়ে কথা বের হয় না। তারা মনে করে আলেম মানে তাদের আধুনিকতার অন্তরায়। তারা মনে করে ইসলাম এবং উলামায়ে কেরাম যেন তাদের সভ্যতার অন্তরায়। তারা মনে করে উলামায়ে কেরাম হচ্ছে উন্নতির, অগ্রগতির বাধা। এই যে চিন্তাধারা, এই যে চিন্তার চেতনা, মাইন্ডসেট শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যুব সমাজের, মুসলিম যুব সমাজের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। তাদের ভিতরে না আছে দেশের জন্য ভালোবাসা, না আছে ইসলামের জন্য কোনো সম্প্রীতি। এই কথাগুলো শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যায়। কোন দিকে এগোচ্ছে আমার সোনার বাংলাদেশ? এই জন্যই কি 1971 সালে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করা হয়েছিল। আজকে শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় কি ভয়াবহতা অবস্থা। এনজিওরা মানুষের সেবার নামে, সেবার আড়ালে মুসলমানদেরকে কি বানাচ্ছে। এনজিওরা সেবার আড়ালে তাদের তাহজিব, তামাদ্দুন এবং সুদ ভিত্তিক অর্থনীতি মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিচ্ছে। বোকা বাঙালি তাদের ফাঁদে পা দিয়ে নিজের সর্বস্ব হারিয়ে পথের ফকির হচ্ছে। এটা শুধু আলেমদের দায়িত্ব না, এটা শুধু জেনারেলদের দায়িত্ব না, এটা আলেম জেনারেল সকলে মিলেমিশে এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। জাতিকে উদ্ধার করতে হলে এবং এই দেশকে রক্ষা করতে হলে সর্বোপরি ইসলামী আন্দোলন বাংলাদেশকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। কয়েকদিন পর পর সব ঘরানার উলামায়ে কেরামদেরকে তারা জড়ো করে, উপস্থিত করে তাদের মতামত নেয়। এর মাধ্যমে উলামায়ে কেরামদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, বন্ধন, হৃদ্যত তৈরি হয়। এ ধরনের অনুষ্ঠান কয়েকদিন পর পর করা উচিত, যাতে করে দূরত্ব উলামায়ে কেরামদের মধ্যে কম হয়। দূরত্বগুলো আস্তে আস্তে ঘুটিয়ে তারা যেন একই কাতারে, একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে পারেন।